শুরু করছি সাফওয়ান গল্পের 12তম পর্ব। আপা আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলল, কিরে কার সাথে কথা বলছিস? আপার কণ্ঠ শুনে আমি পেছনে ঘুরে তাকালাম, দেখলাম আপা দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আমি সামনে ঘুরে তাকাতেই দেখলাম ছেলেটি উধাও। আজব ব্যাপার, ছেলেটি এত জলদি কোথায় চলে গেল? আপা আমার কাছে এসে বলতে লাগলেন, কিরে অনেকক্ষণ যাবত দেখছি একা একা কার সাথে কথা বলছিস? আমি মনে মনে ভাবলাম, একা একা কখন কথা বললাম? ছেলেটা তো আমার সাথেই ছিল। এরপর আমি আর কোনো কথা না বাড়িয়ে ঘরে চলে গেলাম। আমি একা একা বসে আছি, আপাও আসছে না। কি এত কাজ করছে কতক্ষণ যাবত ঘরে একা বসে আছে। তাই আমি উঠে ওই রুমে গেলাম, দেখলাম আপা আমাকে দেখেই চোখ মুছলেন। আমি দৌড়ে গেলাম আপার কাছে, বললাম, কি হয়েছে আপা, তুমি কান্না করছো কেন? দুলাভাই কি তোমাকে কিছু বলেছে? তখন আপা কাঁদতে কাঁদতে বললেন, সে আমাকে আর কি বলবে, আমাকে সে কিছুই বলে না, কিন্তু আমার জীবনটা যে নষ্ট হয়ে গেছে রে ইরা। এখন আমি চাইলেও আর আমার জীবনটাকে সুন্দর করে গুছাতে পারবো না। আমি আবার কান্না থামিয়ে দিয়ে বলতে লাগলাম, আপা তুমি মানুষটাকে যতটা